শীটটা সবার প্রথম না, লিঙ্কটা এমন থাকবে, হ্যাঁ? এমন থাকার পর আমাদের কিন্তু এই যে এই ক্যাটাগরি যে লাভ যে ইয়াটা আছে এখানে ক্যাটাগরিটা, এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। আমরা কিন্তু এটাতে কাজ করছিলাম এই যে সাব ক্যাটাগরি অনুযায়ী। এটা কিন্তু আমাদের মনে আছে। এখন আরো কয়টা ক্যাটাগরি করা লাগবে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯টা ক্যাটাগরি কাজ করা লাগবে। এখন দেখেন, আমি এখানে ক্যাটাগরির নামগুলো এই যে এখানে এখানে দিয়ে দিছি, হ্যাঁ? এই যে এগুলোতে দিয়ে দিছি ক্যাটাগরির নামগুলো। আমি এখানে ক্যাটাগরি অনুযায়ী ট্যাবও বানাইছি। আপনারাও ক্যাটাগরি অনুযায়ী ট্যাব বানাবেন। এটাই সবচেয়ে বেস্ট হবে। কাজের একটা ইয়ে থাকবে, হ্যাঁ? আপনারা এখানে ক্যাটাগরি অনুযায়ী এরকম ট্যাব বানাবেন। দেখেন যে আমরা কিন্তু এটাতে এইখানে কিন্তু আমরা সবাই কাজ করছিলাম এই ট্যাবে। এই যে এটাতে যে তনু সাব ক্যাটাগরি অনুযায়ী সবাই নাম টেনে কাজ করছিলাম। কিন্তু এইটাতে আপনারা ক্যাটাগরি অনুযায়ী নাম টানবেন রিকোয়ারমেন্ট থেকে। রিকোয়ারমেন্ট আমি প্রথমে যদি রাখি, দেখেন এখানে এখন এই যে এই ক্যাটাগরিটা এই যে একটু নামটা এখানে কি আমার ক্যাটাগরির নামটা কি? এই যে দেখেন আমি এটাতে ক্লিক করার পর এই যে এই যে কম্পাসটা হচ্ছে শেষের। আমি এটা দেখো মিলাইতে পারবো। এই যে এখানে আমার ক্যাটাগরির এই যে ক্যাটাগরি হচ্ছে এই যে দেখেন এটা শেষে কম্পাস লেখা আছে এই যে সব এটা কিন্তু আমার ক্যাটাগরি, হ্যাঁ? দেখেন যে ক্যাটাগরি নামের সাথে মিলাবেন, এটা মিলায় এখন দেখেন আপনার ক্যাটাগরিতে আপনি ক্লিক করলেন। এটা হলো ২ নম্বর ক্যাটাগরি। এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পর দেখেন এই যে এগুলো হচ্ছে নিচের এগুলো সাব ক্যাটাগরি। এখন এই সাব ক্যাটাগরিতেও আবার আপনারা নাম টেনে নিজেদের মতো করতে পারবেন। কিন্তু আপনি ক্যাটাগরি অনুযায়ী এই ট্যাবগুলোতে বসানো লাগবে। দেখেন তো আমার এই নামের সাথে এখানে কোন ট্যাবটা মিল আছে, যে এখানে যে ট্যাব আছে এটা মিল আছে, তাই না? এটা ২ নম্বর এটা এখানে রাখলাম। তাহলে আমি এই ট্যাবে ডাটাগুলো রাখবো। তো আমি কি ডাটা রাখবো? দাঁড়ান আমি ওই একটা যে কাজ করা হয়েছিল এটা এখানে। এটা নেই। এখন আমি এই যে এটাতে গেলাম। এখন দেখি আমি সাব ক্যাটাগরি অনুযায়ী এখন ধরেন এই সাব ক্যাটাগরিতে একজন নাম টানছে। এটা তো ক্যাটাগরি, তাই না? আমরা আমরা একটা জিনিস শিওর হইলাম যে আমরা এই ক্যাটাগরিতে যাব। এই ক্যাটাগরিতে যাওয়ার পর আমি এই ক্যাটাগরি অনুযায়ী নাম মিলাবো। এখানে কোনটা ট্যাবে এই ক্যাটাগরিতে নাম আছে ওই ট্যাবে আমি ডাটাগুলো বসাবো। তা আমি এই ট্যাবে ক্লিক করলাম। আমার এই ট্যাবের সাথে নামটা মিলছে। তারপর হচ্ছে আমি কোন সাব ক্যাটাগরিতে আমাকে তো অবশ্যই সাব ক্যাটাগরি অনুযায়ী ডাটাগুলো বসানো লাগবে, তাই না? তো আমি এই যে আমি ধরলাম আমি এই সাব ক্যাটাগরিতে নাম টানলাম আইডেন্টিটিএট না কি জানি লেখা আছে। তো আমি এই যে আমার সাব ক্যাটাগরিটা আইডেন্টিটিএট, হ্যাঁ? আমি এইটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখন আমার এই যে এখানে তীর চিহ্নগুলো আছে না? এখানে এইগুলোতে ক্লিক করা লাগবে। ক্লিক করলাম। তারপর হচ্ছে আমাকে এই যে এগুলো সহ এগুলো আমাকে কপি করা লাগবে। এগুলো সহ কপি করতে আমাকে এইখান থেকে ধরা লাগবে। না এটা হয় নাই। এখান থেকে ধরি, হয়নি। তখন যেন কই থেকে ধরলাম হইলো। আমি নিচ থেকেই করে আসি। দেখেন কপি হইছে, হ্যাঁ? কপি হওয়ার পর আমি এটা এটা যেন কি ছিল? এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে সিরিয়াল আর ডেসক্রিপশন। দেখি এখানে। আচ্ছা, এগুলো এভাবে হচ্ছে না। এগুলো আপনাদের একটা একটা করে কপি পেস্ট করে এখানে বসানো লাগবে, হ্যাঁ? কেউ আবার এভাবে করতে যান না, কাজটা ভুল করবেন না। আমি ধরেন এই যে এখন এটা কপি করলাম। এটা আমি এখানে সিরিয়ালটা কপি করলাম। করার পর তারপর আমি এই যে এটা ডেসক্রিপশন এটা আমি কপি করে এখানে পেস্ট করব। ঠিক আছে? এটাই কাজ। আচ্ছা এখন আমার এখানে ক্যাটেগরি আর সাব ক্যাটেগরি এগুলো বসাবো। দেখেন আমার ক্যাটেগরি প্রথমে ছিল যে আমি এটা তো আছে আমার ক্যাটেগরিটা। আমি ক্যাটেগরি এই যে আমার রিকোয়ারমেন্টেও লেখা আছে আমি ক্যাটেগরিটা এখান থেকে আনি। এই যে এটা আমার ক্যাটেগরি। হেডলাইনে যেটা থাকবে এটাই ক্যাটেগরি। এখানে ক্যাটেগরি নামটা বসাই দেই। তারপর হচ্ছে সাব ক্যাটেগরি। সাব ক্যাটেগরি তাহলে এখানে কোনটা হবে? এই যে এইটা সাব ক্যাটেগরি।
মানে এই যে আপনার দেখেন সাব ক্যাটাগরি অনুযায়ী তো নামটা নিয়ে কাজ করবেন। রিকোয়ারমেন্টে দেখেন এই যে সাব ক্যাটাগরিতে যে নামটা আনছে ও তো এটা থেকে ডাটা কালেক্ট করতেছে। তাহলে এই সাব ক্যাটাগরিতে সাব ক্যাটাগরি এটা হবে। তারপর হচ্ছে ওইটার পরে আরেকটা সাব ক্যাটাগরি হচ্ছে এই যে আরেকটা সাব ক্যাটাগরি হচ্ছে এই যে এইটা। না না সাব ক্যাটাগরি কোনটা বসাইছিলাম? সাব ক্যাটাগরি 2। আচ্ছা একটু দেখি এই শীটটা পড়ে যাচ্ছে। এই যে এটা দেখি তাহলে বোঝা যাবে। সাব ক্যাটাগরি 2 আচ্ছা ওগুলোই বসাইছিলাম। হ্যাঁ দেখেন সাব ক্যাটাগরি আপনারা এটাই দিবেন, হ্যাঁ? সাব ক্যাটাগরি এটা দিবেন মানে সাব ক্যাটাগরি 2 এখানে। আর সাব ক্যাটাগরি টাইটেল দিবেন হচ্ছে এই যে এইটা। সাব ক্যাটাগরি টাইটেল এটা। সাব ক্যাটাগরি হবে এটা, সাব ক্যাটাগরির নাম হবে এটা আর সাব ক্যাটাগরি টাইটেল দিবেন এইটা। হয়ে গেছে, হ্যাঁ? বুঝছেন আপনারা? আমি আরেকবার আরেকটা দেখায় দিই। এখন দেখেন আমি তো এই যে এখানে সাব ক্যাটাগরি ক্যাটাগরি গুলো সব টেনে ফেললাম, তাই না? এখন আমি এই যে এটা থেকে যেই ডাটা আমি কালেক্ট করব যে এই প্রথম এটা থেকে এখানে আমি এখন যতগুলো ডাটা কালেক্ট করব মানে করব করব এই সবগুলো কিন্তু আমার সেম থাকবে, সাব ক্যাটাগরি ক্যাটাগরি গুলো সেম থাকবে। শুধু সিরিয়াল এগুলো আমি যদি বসাই যাই এটা কি ভুল হইলো নাকি? তখন তো তো ওইটা কই থেকে নিলাম তখন মানে অন্যটা থেকে নিছিলাম। আচ্ছা এটা এই চিহ্নটা কপি করা যাচ্ছে না, ঠিক আছে কপি করা না যাক আমি আরেকটা এখানে ব্যাক দিতে হবে, ব্যাকে আসতে হবে। না না এটাতে আরেকটা ইয়া আছে মানে ক্যাটাগরির উপরেও আবার ইয়া আছে মানে সাব ক্যাটাগরির উপরে আবার সাব ক্যাটাগরি আছে এমন একটা ইয়া এখানে আর কি মানে ও আচ্ছা ঠিক আছে কি এটাতে গেলাম এটাতে যাওয়ার পর এখন এইটাতে এখন আচ্ছা এটা হচ্ছে ক্লিকেবল এখন ঠিক আছে এখন সাব ক্যাটাগরির ভিতরেও যদি এমন থাকে তাহলে আপনারা এটাই নিয়ে নেবেন প্রথমে এরকম যদি থাকে আচ্ছা এটা যেহেতু ক্লিকেবল মানে এটা ক্লিক করলে আরো যাচ্ছে এটা তাহলে নেওয়ার দরকার নাই আপনারা এরপর থেকে নেন এরপর থেকে নেবেন এই যে এরকম যদি থাকে তাহলে এগুলো নেওয়ার দরকার নাই এখন পরে আবার এটার মধ্যে ভেজাল লাগাই দিবেন আপনার তাহলে এরপর থেকে নেবেন এই যে এটা আছে এরপরে 2.5 তারপর 2.5 এর এই যে এটা নিলাম না এটাই তাহলে প্রথমে হবে প্রথমটা তাহলে কই থেকে যে আসলো এই যে এরকম এখন আমি দেখেন যে এগুলো যত ডাটা কালেক্ট করবো এই এগুলো সাব ক্যাটাগরি আর ইয়া সব একই থাকবে এগুলো সব একই থাকবে যখন আমি ওই ক্যাটাগরিটা চেঞ্জ করব এই যে এটা ডাটা কালেক্ট শেষ ধরলাম তারপর এটাতে ক্লিক করলাম তারপর আমি যখন এই যে আবার এটা থেকে কালেক্ট করব তখন আমার সাব ক্যাটাগরি একটু চেঞ্জ হবে সাব ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি টাইটেল আশা করি এগুলো বুঝতে পারছেন আপনারা কি কি চেঞ্জ হবে কখন আর কি কি চেঞ্জ হবে না পরে আবার এই যে এইটা থেকে এই যে এই সাব ক্যাটাগরি থেকে যখন এই তিনটা শেষ হয়ে যাবে তখন কিন্তু সাব ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আমি ক্যাটাগরি অনুযায়ী আপনাদের ট্যাব গুলো বানাই দিচ্ছি আপনারা তাতে লিগ্যাল নোটিশ আর ডাটা কালেক্টর শেষ করেন আমি এগুলো ট্যাব গুলো বানানোর পরে আপনাদেরকে জানাবো আশা করি আপনারা বুঝতে পারছেন হ্যাঁ আর একজনের জন্য আপনারা এখানে 500টা করে এই যে এরকম এই যে 500টা করে এভাবে গ্যাপ ফাঁকা রাখবেন না 500টা না অনেক বেশি হয়ে যাচ্ছে না আপনারা 200টা করে ফাঁকা রাখবেন হ্যাঁ আর আপনি এই যে এখানে একটা একটা করে কিন্তু পেস্ট করবেন কারণ আপনি অনেকগুলো যখন পেস্ট করেন তখন দেখবেন নিচে হয়তো আরেকজনের নামের সাথে আপনার ইয়ে হয়ে যেতে পারে এই জন্য একটা একটা করে পেস্ট করেন
আশা করি বুঝতে পারছেন আপনারা। এখানে শুধু 200 করে ফাঁকা রাখলে এখানে ধরেন এই যে এই সাব ক্যাটেগরিতে একজন নাম টানলো রিকোয়ারমেন্টে যে এই সাব ক্যাটেগরিতে একজন নাম টানলো। তা আপনি এরপরে নাম টানছেন। তো ঠিক আছে আপনার ডাটাগুলো কোন ইয়েতে বসাবেন আপনি এই ক্যাটেগরি মিলায় আপনি এটাতে গেলেন। এটাতে যাওয়ার পর এখন আপনার আগে কে আছে আপনার আগে ধরেন 2 জন আছে। তো 2 জন যদি হয় তাহলে 2 জনের 400 200 রো করে রো কত 400 রো আপনি এই যে এখানে নাম টানছেন। তাহলে আপনি এই যে এই শিটে এই ট্যাবে গিয়ে আপনি এখানে 401 থেকে নাম টানবেন। এটাতে যাদের অ্যাক্সেস নাই আমাকে ইমেইল দেন। তাহলে একটা ক্যাটেগরিতে আপনারা অনেকজন করতে পারবেন। হ্যাঁ? আমি যে ক্যাটেগরি অনুযায়ী ট্যাব বানাই দিলে তাহলে একটা ক্যাটেগরিতে অনেকজন করতে পারবেন। এই একটা ক্যাটাগরিতে কি 200টা ডাটা পাওয়া যাবে এখানে? না, না এমনি তারপর ফাঁকা রাখতে বলতেছি। ও আচ্ছা যেন কোনো আচ্ছা। ভেজাল না হয়। পরে এটা তো আবার ভেজাল করে ফেলবে অনেকেই। যেন একবারে আরকি ভেজাল মুক্ত থাকে। আমি শুধু ইয়ে করে এই ফিল্টার করে যাতে নিতে পারি। না আমি যতই বলি আমি জানি অনেকে কি করবে একসাথে অনেকগুলো কপি পেস্ট করে দিবে এমন হয়তো করতে পারে। যেভাবে করুক যেন আরকি কোনো মানে আ আমি চাইবো একটা করে করেন কপি পেস্ট। কাজটা একবারে নির্ভেজাল থাকুক। আচ্ছা রেকর্ডটা স্টপ করে নিই।